আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি ধোকলা। নমস্কার, আমি অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। বাজারের মতনই নরম তুলতুলে আর জালিদার ধোকলা বানানোর রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নিচ্ছি এই ধোকলা। এর জন্য নিয়ে নিয়েছি একটি পাত্রে 1 বাটি পরিমাণ বেসন আর হাফ বাটি পরিমাণ টক দই, হাফ বাটি পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ চিনি আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর যদি না খেতে চান তাহলে কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন। আর হাফ বাটি পরিমাণ জল এভাবেই একটু একটু করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করছি। সব মিলে এখানে কিন্তু 1 বাটি পরিমাণ জল দিয়েছি। এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। আর ততক্ষণে গ্যাসে এটি কড়া বসিয়ে নিয়েছি। এভাবে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম কড়াতে, এতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব। দেখুন এখানে 15 মিনিট হয়ে গিয়েছে, ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হয়েছে। একদম পারফেক্ট ধোকলা বানানোর জন্য তৈরি। এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর একটি ইনো প্যাকেট। তবে একটি কথা বলে দিচ্ছি, আপনারা কিন্তু যতটা ব্যাটারের ধোকলা তৈরি করবেন ততটা ব্যাটারেই কিন্তু ইনোটা দেবেন, কারণ ইনো দেওয়ার পর ব্যাটারটা কিন্তু ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারটা কিন্তু একদম ফুলে উঠছে। আজকের ধোকলাটি কিন্তু ইডলি স্ট্যান্ডের যে ভেতরে প্লেট থাকে সেগুলোতেই আমি আজকে বানিয়ে দেখাবো। তো সেরকমই একটি প্লেট নিয়ে নিয়েছি, তাতে একটু তেল বুলিয়ে নেব যাতে খুবই সহজে ধোকলাটি বেরিয়ে আসে। আর এরকমই নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেল অনিতা কিচেন সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে দিয়ে দিচ্ছি বাটার। এই রেসিপিটি কিন্তু ভীষণই হেলদি রেসিপি, তাই এটিকে আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। আর ধোকলা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার জলটা দেখুন ফুটে উঠেছে, এতেই দিয়ে দেবো এই প্লেটটি এখানে বসিয়ে দেব। এভাবেই ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটিকে হতে দেব। আবার একটি কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল আর দিয়ে দিলাম কালো সর্ষে আর একটু কাঁচা লঙ্কা আর কারি পাতা আর একটু ধনে পাতা। সব উপকরণগুলি একটু ভাজাভাজি করে এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল। এবার এই জলটা ভালোভাবে ফুটতে দেব। জলটা একটুক্ষণ ফুটে গেলে এটিকে গ্যাসটি অফ করে নামিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন ধোকলাটি একদম তৈরি হয়ে গিয়েছে, আর খুবই সহজে স্ট্যান্ড থেকে এভাবে বেরিয়েও এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে আর ভীষণই সফট হয়েছে। এবার ধোকলার উপরে আগে থেকে বানিয়ে রাখা এই সিরাপটি দিয়ে দিলাম, এতে কিন্তু ধোকলাটি অনেকক্ষণ অবধি নরম থাকবে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।